16 তারিখ আমাদের চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান আসবে, এ নিয়ে আমরা খুবই আনন্দিত। এজন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের চাঁদপুর 3 আসনের শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে। উনি চাওয়াতে হয়তো এটা সম্ভব হয়েছে। আচ্ছা, তো আমি চাঁদপুর সরকারি কলেজে অনার্স 2য় বর্ষে পড়ি। যদিও এটা বিশ্ববিদ্যালয়ের আওতায় পড়ার কথা, কিন্তু সবাই কলেজ বলে। তো আমরা চাই যে আমার প্রধানমন্ত্রীর কাছে দাবি আর কি, যে উনি যেহেতু চাঁদপুরে আসতেছে, উনি যেন আমাদের চাঁদপুর সরকারি কলেজটাকে এর ক্যাম্পাসটাকে আরো বেশি সম্প্রসারিত করে এবং এটাকে যেন একটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে। কারণ সবাই বলে যে এটা কলেজ, আমরা চাই এটা বিশ্ববিদ্যালয়ে পরিণত হোক। চাঁদপুর কলেজের একজন শিক্ষার্থী হিসেবে প্রধানমন্ত্রীর কাছে আমার যে প্রত্যাশাটা থাকবে সেটা হচ্ছে আমাদের এই ক্যাম্পাসটাকে পরিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দেওয়া আর কি। আর তার পাশাপাশি আমাদের আমার যে প্রত্যাশাটা থাকবে সেটা হচ্ছে আমাদের এখানে কয়টা ক্যাম্পাস প্রয়োজন। ক্যাম্পাসের পাশাপাশি আমাদের বাসেরও প্রয়োজন। যেমন আমাদের ক্যাম্পাসে 3টা বাস আছে, ওই 3টা বাসে হয় না। দেখা যায় হাজীগঞ্জ, হাইমচর বিভিন্ন উপজেলা থেকে আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে, তো তাদের জন্য বাসের প্রয়োজন আছে। তারপর পাশাপাশি আমাদের মহিলা হোস্টেলের বিষয়টা একটু আমি বলবো যে প্রধানমন্ত্রী যাতে একটু দেখে। আমাদের মহিলা হোস্টেল মাত্র 2টা আছে, এতে হয় না। তাছাড়া আরো কিছু সুযোগ সুবিধা একটু উনি যদি দেখেন, আসলে আশা করি দেখবেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চাঁদপুরে আসছেন। উনি আসা মানে আমাদের চাঁদপুরের উন্নয়ন, আমাদের চাঁদপুরে যে দুঃখ নদী ভাঙন, উনি ওনার কার্যকরী পদক্ষেপের মাধ্যমে সেই নদী ভাঙন রোধ করা হবে। এবং আমাদের শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের যে স্বপ্ন চাঁদপুরকে ঘিরে, এবং সেই ইপিজেড মেডিকেল কলেজ, তারপরে বিজ্ঞান প্রযুক্তি, এই সব কিছুই আমার মনে হয় ইনশাল্লাহ আমরা কার্যকরী পদক্ষেপ অতি দ্রুত এই পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুরে আসছেন আগামী 16 তারিখ। আমরা চাঁদপুরের যুব সমাজ, লাখো লাখো ছাত্র তরুণ যুবক এতে আনন্দে উদ্বেলিত। আমরা আশা করছি তিনি আমাদের যুবকদের কর্মসংস্থানের জন্য চাঁদপুরে যোগাযোগ ব্যবস্থাকে আমলে তিনি একটি ইপিজেডের ঘোষণা দিবেন, যেখানে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে। চাঁদপুরের মেডিকেল কলেজ, বিজ্ঞান প্রযুক্তি, চাঁদপুরের যোগাযোগের আধুনিকায়ন, চাঁদপুরের শহর রক্ষা, স্থায়ী বাঁধ সহ বিভিন্ন কাজ পর্যটনের ক্ষেত্রে তিনি একটি ভূমিকা রাখবেন। আগামী বাজেট থেকে আশা করি আমরা চাঁদপুরের উন্নয়নে তিনি কাজ করার নির্দেশ দিবেন। এটাই আমাদের চাঁদপুরবাসীর যুব সমাজের প্রত্যাশা। বিএনপির চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুর আসছেন আগামী 16ই মে। আমাদের চাঁদপুরের 50 লক্ষ লোকের মধ্যে একটা শিহরণ জাগরণ সৃষ্টি হয়েছে এবং সকলে মাননীয় প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে সফল করার জন্য উনি সকলেই প্রচেষ্টা চালাচ্ছেন। বিএনপি এবং বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন আমাদের স্টেক হোল্ডার সবাই মাননীয় প্রধানমন্ত্রীর সফরসূচিকে সফল এবং সার্থক করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। চাঁদপুর 3-এর এমপি জনাব শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে আমরা সমস্ত কার্যক্রম পরিচালনা করছি অত্যন্ত সুশৃঙ্খলভাবে। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চাঁদপুরে আসছে, তারেক রহমান। তো সেই চাঁদপুরবাসী 22 বছর পরে তারেক রহমানকে দেখবে। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে আমাদের বহুল কাঙ্ক্ষিত যেই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি হওয়ার কথা আমরা এতদিন কাগজে কলমে দেখে এসেছি, এখন আমরা তার একদম স্থায়ী ভবনটি আমরা দেখতে চাই। এটাই হচ্ছে আমাদের মূল প্রত্যাশা। তারেক রহমানের কাছে আমাদের অনেক প্রত্যাশা আছে, তার ভিতরে এই বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের সবাই, একদম ছাত্র দলের সবাই প্রত্যাশা। চাঁদপুরবাসীর যা প্রত্যাশা আমাদেরও প্রত্যাশা, অনেক প্রত্যাশা আছে আমাদের। আমরা প্রধানমন্ত্রীকে সেই প্রত্যাশাগুলো বলেছি, আপনাদেরকেও টাইম টু টাইম বলেছি। আমাদের মূলত হলো বিশুদ্ধ পানি চাঁদপুরের সবাইকে খাওয়াবো। আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য মেডিকেল কলেজ, আমাদের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তরুণ প্রজন্মের জন্য কর্মক্ষমতার জন্য আমরা একটি ইপিজেড স্থাপনের জন্য ওনার কাছে আমাদের অনুরোধ থাকবে। এবং আমরা ইপিজেডের জন্য আমরা সকল এমপি মহোদয়রা সই করে ওনার কাছে দরখাস্ত দিয়েছি। আপনারা শুধু দোয়া করেন ওনাদের আল্লাহ যেন আকাশটাকে ভালো রাখে এবং উনি যেন এসে আমাদের চাঁদপুরে সুন্দরভাবে প্রোগ্রাম করতে পারে। এই সহযোগিতা আপনাদের কাছে চাই। আর সবাইকে ধন্যবাদ।